হ্যালো বন্ধুরা, তো দেখো আজ আমরা এসে গেছি বোলপুর শান্তিনিকেতন খোয়াই হাট। তোমরা অনেকেই এই মেলাতে এসছো আশা করছি, আর তোমরা জানো। তো চলো আমি মেলাটা পুরোটা তোমাদেরকে দেখাতে চাই যে এই মেলায় কি কি আছে। হ্যাঁ, মানে আমাদের সাথে সাথে মানে তোমরাও একটু এনজয় করো আর ভিডিওটা একটু কন্টিনিউয়াস করো, ঠিক আছে? তো চলো আমি আস্তে আস্তে মেলার দিকে এগিয়ে যাচ্ছি। আমার সঙ্গে আছে মানে তোমাদের বৌদিমণি, আর আমার মেয়ে আছে, আর আন্টি আছে। এখানে যে এই দেখো মেলাতে যে এই জিনিসগুলো দেখতে পাচ্ছ, মালা, তারপরে কানের, এইসব মানে এই সমস্ত জিনিসগুলো তুমি চট করে মানে দোকানে কিনতে পাবে না, একমাত্র এই মেলাতে আসতে হবে যদি নিতে চাও অনেকই তোমরা। তো এই মেলাতে এলে তোমরা খুব খুব এনজয় করবে, আর বিশেষত মেলাটা মানে বিকালের দিকে খুব সুন্দর লাগে। এখানে দেখো জামা কাপড় নিয়ে বসেছে। তো সাধারণত আমি মানে ব্লগ বানাই না, তো কি বলবো। আর এই দেখো তোমাদের বৌদি তো যেখানেই যাবে শুধু ক্যামেরা মানে স্টার্টিং, আমি ওকে বলি এতবার, ঠিক আছে? তো ওর মানে কোনো মানে কী বলবো, যেখানেই যাবো ওর ক্যামেরা করা চাই। ও এখন খুঁজে বেড়াচ্ছে যে কোথায় এখন মানে আদিবাসী ডান্স হয়, হ্যাঁ আদিবাসী নাচ হয়। তো সত্যি খুব মানে এনজয় করলাম এখানে। এখানে এলে তোমরা অনেক কিছু দেখতে পাবে, হ্যাঁ, যেগুলো হস্তশিল্প, রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক কিছু জিনিস, হাতের তৈরি অনেক কিছু জিনিস এখানে বিক্রি করা হয়। তারপরে বাউল, এখানে বাউল সঙ্গীত হয়। তো চলো আমি দেখাচ্ছি, এই দেখো। এই যে এটা হলো আমি, এই তো শেষমেশ খুঁজে পেয়ে গেছি আদিবাসী ডান্স। তো আমিও একটু লেগে পড়লাম, আর তোমার দাদাভাইকে বললাম যে ক্যামেরাটা তুমিই করো, আমি একটু ডান্স করি। তো আমি ভীষণ মানে কি বলবো, এত মজা পেয়েছি, এত মজা পেয়েছি মানে বলার নেই। মানে আমার মনে হচ্ছে কি 1 ঘন্টা যদি ডান্স করতে পারতাম তো আরোই ভালো লাগতো। আর আদিবাসী ডান্স দেখতেও ভালো লাগে আর করতেও ভালো লাগে। তো দেখো, ওই দেখো তোমার দাদাকে আমি মুখ বেচকাচ্ছি তোমাদের দাদাভাইকে। আমার মানে ভীষণ মজা লাগছিল, তো তাই দেখো একটু ডান্সটা কেমন হয়েছে কমেন্টে জানিও, ঠিক আছে? দেখো আমাদের সাথে সাথে তোমরা একটু মেলাটা দেখে নাও। তোমরাও যারা আসতে চাও, যারা আসনি আর কি, তোমরাও এসো, তোমরাও দেখবে অনেক এনজয় করবে। এখানে সব রকম ব্যবস্থা আছে, এখানে সাইডে হোটেল আছে। হ্যাঁ, আমাদের যেহেতু লোকালে মানে বাড়ি থেকে, ওই জন্য এসছি আমরা। মানে লোকালে যাদের হয় আর কি, আমাদের আসার সময়ই হয় না এখানে, মানে কাছে তো। যারা মানে দূর থেকে আসে তারা সবসময় কি মানে কী বলবো, তাদের একটা আসার আলাদা আগ্রহ থাকে। আমাদের যেহেতু কাছে, ওই কারণে। তো আমি ওকে বলছি, ঠিক আছে, যে হয়েছে আর নয়। তা ও তো মানে এখন ডান্সের প্রতিও এখন মনে হচ্ছে খুব মজা করছিল। আর ও কি গান করছিল তাদের সঙ্গে সঙ্গে তোমাদের গানটা আমি দিয়ে দিচ্ছি ভয়েসের সাথে একটু, ঠিক আছে? তোমরা গানটাও শুনবে। গানটা কী করছিল যেন, হ্যাঁ, ইনি টাপাটিনি টানাটিনি টাসা, সাহেব বাবুর বউ এসছে দেখতে পারি খাসা। আচ্ছা তোমার নামটা কি আছে তো এখানে? আমি তখন কি বলবো, তোমার নামটা কি আছে আমার একটু নাম তো বলে দাও। সাহেব, ঠিক আছে? তখন আমার খুব হাসি লেগেছে। তাহলে ওরা হ্যাঁ, গানটা ভালোই চুজ করেছে যে সাহেব হ্যাঁ, বাবুর বউ এসেছে, তো দেখতে ভারী খাসা, তাই না? হ্যাঁ, হ্যাঁ। আর এই যে এখানে এখানে চলে তারপরে এসেছি আমরা বাড়ি আসার বাড়ি পথে। আসার সময় দেখছি রেল গেট পড়ে গেছে। তো কি করব, তোমাদের বৌদিমণি এখানে ভিডিও বানাচ্ছে। দেখো ট্রেনটা ক্রস করছে লাইন থেকে, প্রচণ্ড ভিড় এখানে, যে পারাপার হওয়ার নেই, অনেক বাইক গাড়ি দাঁড়িয়ে আছে, তোমাদেরকে দেখাচ্ছে একটু পরে। হ্যাঁ, মানে এত মানে কি বলবো, বোরিং হয়ে গেছিলাম এখানে দাঁড়িয়ে। তোমরা সাধারণত জানো যে রেল গেট পড়ে গেলে কি হয়। দেখো
তো এই সবে ক্রস করলো ট্রেনটা। আবার গাড়িতে চাপবো বলে ভাবছি, তো আবার সিগন্যাল দিয়ে দিয়েছে। তো বাপরে, ভাবলাম যে ওই ক্যামেরাটাও একটু করে নি, আবার ওই দিক থেকে আসছে। মানে পরপর দুটো ট্রেন পাস হয়েছে, ওই কারণেই মানে অনেকক্ষণ দাঁড়াতে হলো। তো এই দেখো এই যে। আবার একটা আসছে। এটা আসছে সাঁইথিয়া থেকে, সাঁইথিয়া থেকে হাওড়া যাবে এখন। হ্যাঁ, তো চলো তাহলে। এটা হলো প্রান্তিক স্টেশন। তাহলে খুব মজা হলো নাকি ভীষণ মেলাতে? বাপরে, বাড়িতে একা একা থেকে আবার- পুরো বোর হয়ে যায়, কি বলবো। আবার কবে আসবে তাহলে? মাঝের মধ্যে একবার করে বেরোলে তো খুবই মজা লাগে। হ্যাঁ, এটা ঠিক, কারণ মাঝে মধ্যে না বেরোলে না খুব ভালো লাগে না, একটু মনটাও ফ্রি থাকে। তো এই দেখো এবার মানে গেট উঠবে, এবার কি হবে দেখো। বাপরে বাপ, এখানেই মনে হচ্ছে একটা মেলা জমে যাবে মনে হচ্ছে এখন দেখো। এত মানে কি বলবো, আমরা সবার লাস্টে পারাপার হয়েছি, আমরা পিছনে দাঁড়িয়ে আছি। আমি দেখছি না, ওরা আগে পার হোক, তো সব আর ব্যস্ত এই মানুষ। যে ট্রেন ছাড়বে প্রান্তিক স্টেশন থেকে, পুরা ও ট্রেন বোলপুরে ঢুকবে, তারপরে মনে এই হয় দেখো, এই কি রেল গেট অবস্থা দেখো। তুলবে। বাপরে বাপ, এখানকার এইটা তো একদম জাস্ট ওয়াও ছিল, ভীষণ সুন্দর লাগছিল দেখতে। বাপরে বাপ, ওই দিক থেকে গাড়ি এদিকে আসছে, এই দিক থেকে গাড়ি ওইদিকে যাচ্ছে। বাপরে বাপ, আমার তো ভীষণ ভালো লাগছে। আর তোমাদের দাদাভাই বলছে, তুমি না ক্যামেরাটা বন্ধ করো, দি গাড়িতে চাপো। আমি বলছি, তুমি থামো তো একটু, দাঁড়াও, আমি পুরো ক্যামেরাটা তো করবোই করবো। তোমরা জানিও কমেন্টে ভিডিওটা কেমন লাগলো। হ্যাঁ, আবার তোমাদেরকে নতুন ব্লগ দেওয়ার চেষ্টা করব। তো আমি এবার বলছি ওদেরকে যে চাপো বাইকে। হ্যাঁ, বাবা, এবার আমরা মেয়ের বেরিয়ে অ্যাটিটিউডটা দেখো, বলে আরেকটা মালগাড়ি দেখবো। না আমি মেয়েকে বলছিলাম যে তুমি, মেয়ে বলছে আবার ট্রেন নেবো। আমি বললাম, তাহলে তোমাকে একটা ট্রেন কিনে দেবো। ওকে, টাটা, বাই।